আমার সুখ দুঃখের সংসার তো এমনই। দেখো বলো কেমন হয়েছে নাকি। আজকে 2 জানুয়ারি, 1 জানুয়ারি দিন তো ভিডিও করতে পারিনি। 2025-এর আজকে প্রথম ব্লগ আমার। আজকে বৃষ্টির মতন করে ঝরঝর কুয়াশা পড়তেছিলাম। আর এখন কাজবাজগুলো করবো, ঝটপট করে কাজগুলো করে নিই, কারণ কোনো কাজই হয়নি। ঘুম থেকে উঠেই আমি তোমাদের সঙ্গে বক করছি, আর যতটুকু পারবো কাজের ফাঁকে ফাঁকে আসার চেষ্টা করব। আর দেখো লাউ শাকের গাছগুলো দেখে মনে হচ্ছে না যে ছিঁড়ে আজকে রান্না করি, কিন্তু দেয় না। এত ভালো যে দেখতে না, মানে এই শাকটা কিন্তু রান্না করলে খুবই টেস্ট লাগে। বাড়ির লাউ শাক এমনিতেই বাড়ি যে কোনো যেমনই শাক হোক না কেন খেতে তো দারুণই টেস্ট, কিন্তু শাকগুলো খেতে পারি না। শাকগুলো এখনও অনেকটাই ছোট, সবেমাত্র হয়েছে। যেখানেই যাই সেখানে দেখো কত লেট করি। আর সকালবেলা উঠে যদি এরকম করে ঘুরে ঘুরে বেড়াই তাহলে আমার বাড়ি কাজগুলো করবে কে বলো তো? কোনো কাজই হয়নি আর আমি এদিকে দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো ওই যে বললাম, কখন আমি ব্লগ শুরু করি কখন আমি শেষ করি আমি নিজেও জানি না। একদম উঠোন ঝাড়া শেষ, বাসন মাজা শেষ, জামা কাপড় ধোয়া শেষ, স্নান টান সেরে দেখো চলে এসেছি। এখন এই যে আগের দিন জামা কাপড়গুলো যেগুলো আমি ধুয়ে দিছি, 3 দিন থেকে প্রায় মনে করো ভেজা জামা কাপড়গুলো শুকোচ্ছে না, অমন করে পড়ে আছে। আর পুচকুসোনাও জেপ্পার সাথে খেলছে। আর আমি ভাবলাম এইদিকে আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই। আর সকালবেলা উঠে শীতকালে কিন্তু আমাদের সব থেকে এটাই বড় অলসতার কাজ, বিছানা গোছানো একদম ইচ্ছেই করে না। আর শীতকালে এই কারণেই দেরি হয়, মানে অলসতার কাজ হয়ে ওঠে এটা। এত যে বিছানার মধ্যে জামা কাপড়ের ঢিপ হয়, আর ঘরে যতই ঘর না গোছ গাছ থাক বুঝি না মানে কোন পাশ থেকে যে জামা কাপড় বেরিয়ে একদম বিছানার মধ্যে পালা হয়ে যায়। বিছানায় জামা কাপড়, চেয়ারে জামা কাপড়, এই শীতকালে জামা কাপড় ভাঁজ করতেই বিরক্ত লাগে। এমনিতেই জামা কাপড় অনেক বেরোয়, শীতকালে নোংরা জামা কাপড় অনেক বেরোয়। প্রতিদিনে যে কত জামা কাপড় ধুইতে হয় এখানে ঠিক নেই। তার উপরে দেখো জামা কাপড় ভাঁজও কিন্তু অনেক করতে হয়। এগুলো করতে করতে সময় চলে যায়। ছোট দিনের বেলা তো, শীতকালটা একটু মানে কষ্টই হয় আমাদের, কিন্তু ঠান্ডাটা একটু বেশি। ব্ল্যাঙ্কেট নিয়েছি, 2টো কাঁথা নিয়েছি। যেহেতু আমাদের ঘরে সিলিং লাগানো নাই, এই কারণে কিন্তু আমাদের ঘরে হাওয়া খুব ঢোকে। আর হাওয়া ঢোকার কারণে আমাদের কি করি, আমরা রাত্রেবেলা যখন শুই তখন আমরা মশারির উপরে অনেক জামা কাপড় দিয়ে রাখি। তাহলে না সম্পূর্ণ মানে হাওয়াটাই কিন্তু আমাদের শরীরে লাগে। আর শরীরে লাগার কারণে আমাদের অনেক শরীর খারাপও হয়ে যায়। এই কারণে মশারির উপরে আমরা অনেক জামা কাপড় দিয়ে রাখি। বিছানা গোছানো কমপ্লিট, এখন রান্নার দিকে যাবো। আবার একটা সব থেকে বড় কাজ, উনানে রান্না করতে হবে। উনানের মধ্যে খড়ি দিয়ে এখানে চপাকে বিছানাটা করে নিলাম। আর ঠান্ডার দিন মানে ঘরের মধ্যে জামা কাপড় অনেক থাকবেই। আজকে এখানে রান্না করব, ঘরে ঠান্ডা লাগে প্রচুর, তো ভাবতেছি এখানে একদম আগুন তাপাতে তাপাতে রান্না করবো। আমার সুখ দুঃখের সংসার তো এমনই। চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘর বলতে আমার এটাই রান্নাঘর। আমার এখন আপাতত কোনো রান্নাঘর নাই, আমি যেখানে পাই সেখানেই রান্না করি। আর যেহেতু আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, আমার আনা হয় না বলতে এই যে সমস্যা, টাকা পয়সার কারণেই তো আনা হয় না, তাই না? শীতকাল মানে বাঁধাকপি বাঁধাকপি বাঁধাকপি। এ মাসে শুধু বাঁধাকপির ঝোল, বাঁধাকপির ভাজা, বাঁধাকপির সব কিছু খাবো প্রতিদিন। কি খাই এখন? এগুলোই পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি। এই সবজি খাওয়া খুঁই নিয়ে কিন্তু অনেক আমরা জ্বালায় পড়ি। সকালবেলা হলে কিন্তু টেনশনে পড়ে যায় কী রান্না করব। তো এই শীতকালটা কিন্তু একটু টেনশন কমই থাকে, কারণ শীতকালে ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা এগুলো কিন্তু পাওয়া যায়। মানে মোট কথা শাকসবজি অনেক পাওয়া যায় শীতকালে, এই জন্য একটু টেনশনটা কমই থাকে। আর গরমকালে কিন্তু শাকসবজির দামও অনেক, পাওয়া তো যায়ই না। তেমনই আজকে রান্না হবে, বাঁধাকপি তো করেছি, এখন রান্না করছি ডিমের ঝোল। আর আমাদের একটু মাছ মাংসটা খাওয়া একটু কমই হয়। আর তোমাদের দাদাভাই তো পুচকুসোনাকে সকালবেলা দেখে, সকালবেলা বাজার করার সময় পায় না, রাত্রেবেলা করেই নিয়ে আসে। তাড়াতাড়ি খেয়ে দেখো বলো কেমন হয়েছে। এখনো শুকায়নি, জল কড়াই থেকে নামিয়ে দিলাম দেখো কড়াই থেকে। আর আমিও যখন তখন ছেলেকে নিয়ে রান্না করার সময় পাই না, এই জন্য তোমাদের দাদাভাই যখন তখন আনে না। রাত্রেবেলা কোনো দিন বাজার মানে গাড়ি টাড়ি চালিয়ে একদম বাজারঘাট করে নিয়ে আসে, সেদিনই হয়তো মাছ মাংস নিয়ে আসে। তো দেখো এই যে ডিমের ঝোল, গরম গরম ডিমের ঝোল, বেগুন ভাজা, বাঁধাকপি, বরকে ওগুলো দিয়ে খেতে দিয়েছি। আর পুচকুসোনা তো ডিস্টার্ব করে, তো এখন আমি বাসনগুলো মাজা ঘষা করছি। মানে দুপুরবেলা রান্না করার পর যেগুলো বাসন বেরিয়েছে সেগুলো আমি মাজতেছি। আর আমার না এই কড়াইটা মাজার সময় কান্না পেয়ে যায়।
সব মানে ঠিকই আছে, কারণ কান্না পায় একটা কারণে পড়ে না, যে কালি কড়াইটা মাজার পর হাতগুলো না একদম কালো হয়ে যায়, উঠতেই চায় না, দাগ পড়ে যায়। শীতকাল তো এমনিতে হাত পা একদম খসখসে হয়ে যায়। তো এই যে দেখো এখন কালি কড়াইটাই ঠিক করে মাজতেছি। তো 2025-এর এটা আমার প্রথম ব্লগ। অনেক মানে ব্লগটা আমি দেখো 2 জানুয়ারির দিন করেছি, কিন্তু আজকে আমি এডিটিং করলাম। দেখো আমরা কোথায় এসেছি, আমরা এসেছি রোদ্দু খেতে, কি ঠান্ডা পড়েছে। তো পুষ্কুসুনাকে নিয়ে ভাবলাম যে এদিকে একটু আসি, বাবা তুমি বসো একটু আমার কোলে, তো আসি। তো আমার ভিডিও এডিট হয়ে যাবে, এখন রোদ্দু খাওয়া হয়ে যাবে। এখন দেখো চারপাশটা কেমন, মানে চারপাশটা খুব সুন্দর একদম। একটু দাগি বানাই দাও তো। দাগি কি ঠিক আছে, ভিডিও এডিট করে নেই, পরে আবার আসতেছি। চারপাশটা কেমন মানে একদম সবুজে সবুজ, খুব ভালো লাগছে। তো কি রোদ্দু খাওয়া হবে এখন, আর খুব ঠান্ডা, আজকে রোদ্দু উঠেছে, কালকে তো একদম রোদ্দু ছিল না। রোদ্দু খাওয়া হবে এখন, ভিডিও এডিট করা হবে এখন। যাই হোক, দেখো পুষ্কুসুনাকে নিয়ে এসেছি, ও আমার টাইম পাস এখন। তোমাদের দাদা ভাইতে গাড়ি নিয়ে গেছে, তো ঠিক আছে পরে দেখা হবে, ঠিক আছে। তুমি তো একটা বল তো, বল বলতে আমি দাও ওটা।